আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সারা দেশের মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। ডক্টর ইউনূসের জঙ্গি শাসন থেকে মুক্ত হতে যাওয়া হচ্ছে এমনটা মনে করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই অনেকেই মন্তব্য করা শুরু করলেন যে বর্তমান বিএনপি সরকার কার্যত ডক্টর ইউনূসের সরকারের এক্সটেনশন। নিশ্চয়ই এই কথাগুলোর পেছনে অনেক ধরনের যুক্তি থাকতে পারে। কেন নতুন করে কথা বলছি? বুধবার রাতে সিনিয়র ৩ সাংবাদিক জয় মামুন, মনি সাহা এবং প্রভাস আমিনের উপরে যেই আক্রমণের ঘটনা ঘটতে যাচ্ছিল, সেটিও যদি আমরা বিবেচনা নিই, যারা এই কথাগুলো বলছেন যে ডক্টর ইউনূস সরকারের এক্সটেনশন, এদিক থেকেও কি ভুল কিছু বলা হবে? এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের কাছে কোনো সুষ্ঠু জবাব আছে? ডক্টর ইউনূসের সময় যেভাবে মবের রাজত্ব কায়েম হয়েছিল, তার ধারাবাহিকতা এখনও চলছে। যেখানে সেখানে যেমন ইচ্ছে মব ক্রিয়েট করা হচ্ছে। ঘটনাটি আপনারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো দেখেছেন। মূলধারার তেমন কোনো গণমাধ্যমে খবরটি আসেনি। দুই একটি গণমাধ্যমে হয়তো খুব ছোট করে এসেছে। ঘটনাটা একটু সংক্ষেপে বলে নিই আপনাদের। বুধবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকার একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন সাংবাদিক জয় মামুন, সাংবাদিক মুন্নি সাহা এবং প্রভাস আমিন। ওই রেস্টুরেন্টে অবস্থান করা আরও অনেকে তাদেরকে চিনে ফেলার পরপরই 10-12 জনের একটি দল উদ্ধত আচরণ করে তাদের প্রতি। তাদের উপরে আক্রমণ কেউ কেউ চালাতে যাচ্ছিলেন, কেউ কেউ আবার বাধা দিচ্ছিলেন। এবং তাদের অভিযোগ ছিল যে এই 3 সাংবাদিক নাকি ফ্যাসিবাদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে গোপন বৈঠক করছে। এর মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠল। ওই 10-12 জনের সঙ্গে আরও অনেকে যোগ দিল। একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলো। তাদের কেউ কেউ বলছিলেন, মানে যারা মব ক্রিয়েট করার চেষ্টা করছিলেন, এটা তো মব, এটাই মব, শারীরিকভাবে লাঞ্ছিত না হলেও। তাদের কেউ কেউ বলছেন যে পুলিশে দেওয়া হোক। এই যখন অবস্থা, ওই 3 সিনিয়র সাংবাদিকদের কেউ একজন যোগাযোগ করেন স্থানীয় এক বিএনপি নেতার সঙ্গে। বেশ কিছুক্ষণ পরে ওই বিএনপি নেতা এলেন, সাথে কয়েকজন পুলিশ সদস্য। ওই বিএনপি নেতার হস্তক্ষেপে কোনো রকমে সিনিয়র ওই 3 সাংবাদিক তারা সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। প্রথম কথা হচ্ছে যে তারা ফ্যাসিস্টের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে যদি কোনো গোপন বৈঠকে মিলিত হয়েই থাকেন, এত এত জায়গা থাকতে, গোপন কোনো জায়গা থাকতে উন্মুক্ত কোনো রেস্টুরেন্টে কেন যেতে হবে? এ প্রসঙ্গে আরেকটি কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। জয় মামুন বা মনি সাহাদের ভাগ্যে কি ঘটতে পারত? আপনাদের নিশ্চয় মনে আছে যে গত বছরের 28শে আগস্ট মঞ্চ 71-এর একটি অনুষ্ঠান মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয় ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, দিনের আলোতে। সেখানে আমরা অনেকে আমন্ত্রিত অতিথি ছিলাম আলোচনা করার জন্য। সেখানে মব ক্রিয়েট করা হলো, অনেক মুক্তিযোদ্ধাকে রক্তাক্ত করা হলো। আমি নিজে পুলিশকে ফোন দিয়েছিলাম, পুলিশ এলো, মব সৃষ্টিকারীদের না ধরে নিয়ে যাওয়া হলো আমাদেরকে ডিবি অফিসে, এবং 12-14 ঘন্টা বসে থাকার পরে রাত 10টার সময় মামলা দায়ের করা হলো। কি বলা হলো মামলার মানে এজাহারে? উল্লেখ করা হলো যে আমরা নাকি ডক্টর ইউনূস সরকারকে উৎখাত করার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোপন বৈঠক করছিলাম এবং সন্ত্রাসী কার্যক্রমের সৃষ্টি করেছি। আমাদেরকে দেওয়া হয়েছিল মামলার সন্ত্রাস বিরোধী আইনে, ওখানে সন্ত্রাসী কার্যক্রম করেছি। রাষ্ট্রের হাত অনেক লম্বা, অনেক, যা ইচ্ছে খুশি করতে পারে। এবং এই যারা ডক্টর ইউনূস সরকারের সময় যারা মব সৃষ্টি করেছে, এখনো যারা করছেন, তারা সবাই সরকারের অবশ্যই ছায়াতলে রয়েছে এবং ছিল, নইলে এগুলো তো হওয়ার কথা না। জয় মামুনদের অবস্থাও নিশ্চয় তেমনটা হতে পারত যদি পুলিশে দেওয়া হতো, পুলিশ মামলা নিত, এরকম কোনো সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে কোর্টে চালান করা হতো, কারাগারে নিয়ে যাওয়া হতো এবং মাসের পর মাস জেলে থাকতে হতো। অনেক কিছু হতে পারত। তারা শারীরিকভাবে শুধু লাঞ্ছনার শিকার নয়, তারা রক্তাক্ত হতে পারতেন। তাদের ভাগ্য ভালো যে এগুলোর কিছুই ঘটেনি। এদিকে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে এ বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী গতানুগতিক এক বক্তব্য দিলেন যে আমি এই বিষয়টি জানি না, আমাদের কাছে কেউ বা পুলিশের কাছে কেউ অভিযোগ করেনি, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে আইনানুগভাবে। এই যে মবতন্ত্র যে সৃষ্টি হয়েছে ডক্টর ইউনূস সরকারের সময় থেকে, তার ধারাবাহিকতা এখনো চলছে। অবশ্যই অনেকাংশ কমেছে, কিন্তু এখনো তো
হচ্ছে যত্রতত্র, যার তার উপরে মব ক্রিয়েট করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে? সরকারের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়েছে? দুই একবার বলা হয়েছিল যে মবের শাসন আর এখন চলবে না, এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবই বলেছিলেন শপথ নেওয়ার পরপরই। তারপর কি হলো? তারপর তো আমরা দেখছি চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যাকাণ্ডের ঘটনা একের পর এক চলছে। কি বলা হবে যে এই সরকারের বয়স মাত্র 4 মাস 5 মাস? ওই শুরু থেকে বলা হচ্ছে বয়স মাত্র 1 মাস 2 মাস 3 মাস। কতদিন গেলে হানিমুন পিরিয়ড পার হবে? সাংবাদিকদের যে কোনো রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, অবশ্যই সেটি চরম পর্যায়ে গেলে তখন আপত্তি ওঠার কথা, কিন্তু সেই আপত্তিও তো আমাদেরকে জানাতে হবে গণতান্ত্রিক উপায়ে। আমি নিজেও যারা চাটুকারিতা করেছেন সাংবাদিকদের মধ্য থেকে আওয়ামী সরকারের নানানভাবে তেল দিয়েছেন, বিভিন্ন ধরনের গিভ অ্যান্ড টেকের মাধ্যমে তাদের সমালোচনা করেছে, সারা বছর সমালোচনা করেছে। যদি বলেন প্রমাণ করি, এই মানচিত্র চ্যানেলের 2024 আগস্ট আগে গিয়ে দেখুন কি ধরনের সমালোচনা ছিল, কি ধরনের প্রতিবাদ ছিল। আবার আরো একটি বিষয় ঘটে, যখন যার পক্ষে যায় কোনো সাংবাদিকের কথা তিনি হয়ে যান ফ্রেস্তা, আর বিপক্ষে গেলে হয়ে যায় দালাল। যেমন আমাকে বানানো হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি জামাতের দালাল, এখন আবার এই বিএনপি জামাতের লোকজন বলে ফ্যাসিবাদের দোসর। তাতে কোনো আক্ষেপ নেই, কোনো ধরনের কষ্ট নেই, এগুলো আমরা মেনে নিয়েছি। কিন্তু যেসব উদাহরণ সৃষ্টি হচ্ছে তার কত দূর চলবে? আজ জয় মামুনরা, মুন্নি সাহারা, প্রভা স্বামীনরা আক্রমণের শিকার হতে যাচ্ছেন বা আক্রমণ হচ্ছেন। নিশ্চয়ই বিএনপি তার সারা জীবন ক্ষমতায় থাকবে না, আওয়ামী লীগ কোনো না কোনো সময় আবার ক্ষমতায় আসবে, নিশ্চিত করে বলে দেওয়া যায়। তখন বিএনপি পন্থী যারা সাংবাদিক তারাও কি ওই সময় আক্রমণের শিকার হবেন? হওয়ারই কথা। এবং যখন তারা আক্রমণের শিকার হবেন তখন এই আমাদের মতো কিছু মানুষকে আবারও তাদের পক্ষ হয়ে দাঁড়াতে হবে, তাদের জন্য কথা বলবো। এই যে যেমন জয় মামুনদের পক্ষে কথা বলার মতো এখন তেমন কোনো সাংবাদিককে পাওয়া যাচ্ছে না। রাজনৈতিক পট পরিবর্তনের পর, অর্থাৎ 24-এর 5 আগস্টের পর অসংখ্য সাংবাদিকের নামে হত্যা মামলা দেওয়া হলো, যা প্রত্যেকটি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, খামখেয়ালি ভাবে দেওয়া হয়েছে। নিশ্চিতভাবে অনেকেই কথা বলেছেন, আমিও বলি, এবং আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়টি যথেষ্ট সাড়া ফেলেছে। মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে, তারা প্রতিবাদ জানিয়েছে। এবং আবারও এই যে একদিন আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস, আর্টিকেল 19 এরকম 5টি সংগঠন তারা যৌথ বিবৃতি দিয়েছে। সেই বিবৃতির এক জায়গায় তারা যে স্পষ্টভাবে বলছে যে শেখ হাসিনা সরকারের পতনে 2024 সালের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে মৃত্যুর ঘটনায় দায়ের করা অসংখ্য হত্যা মামলায় যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রায় 2 বছর হয়ে গেলেও কোনো অভিযোগপত্র দেওয়া হয়নি। এবং সাংবাদিকদের পেশাগত প্রতিবেদন কিভাবে হত্যার অপরাধ হতে পারে সেই প্রশ্ন তারা তুলছে, তার কোনো ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। এবং সাবেক সরকারের, আওয়ামী সরকারের সমর্থক সন্দেহে হাজার হাজার মানুষের বিরুদ্ধে যেসব হত্যা মামলা দায়ের করা হয়েছে তার ধারাবাহিকতা এখন অনেকাংশে চলছে, এমনটা মিন করা হয়েছে। শুরুতে যে কথা বলছিলাম, তাহলে কি ডক্টর ইউনূসের সেই জঙ্গি শাসনের ধারাবাহিকতা চলছে? আন্তর্জাতিক এই যে মানবাধিকার সংগঠনগুলো তারাও বা কোন বিষয়গুলোকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন? নিশ্চয়ই এগুলো সরকারকে বিবেচনায় নিতে হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।